এই এমন কোন পীর ফকির নাই যে বলবে না ইয়া রাব্বি নাফসি। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যেদিন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, সবার স্লোগান যখন হবে ইয়া রাব্বি নাফসি, একটা স্লোগান হবে রে ব্যতিক্রম। এই স্লোগানটার নাম হলো ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী শুধু বলবে রাব্বি উম্মতি। গোটা কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। শুধু নবী উম্মত 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 বলে চিৎকার দিবে। আল্লাহ সেদিন বলবে বন্ধু আমি আপনাকে খুশি করব, আপনি কাঁদেন না। আল্লাহর নবী তখন বলবে আল্লাহ আমার আপনি কিভাবে খুশি করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া করুন সুবহান। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো উম্মতের জন্য, নবীর কত মায়া কত মায়া। আজকে আমাদের দেশে নবীরে ব্যবহার করে জিলাপি আর বিরানি খায় ইচ্ছা মতে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীরে কেউ গালি দিলে ভণ্ডগুলার কোনো প্রতিবাদ নাই, কোনো আন্দোলন নাই। আন্দোলন হইল জিলাপি লইয়া আর বিরানি লইয়া। আমি স্পষ্ট বক্তব্য দিতে চাই, নবীর নাম বিক্রি করে খাবি না। যদি বিক্রি করে খাইতে হয় নবীর জন্য রক্ত দিতে হবে। কথা কেন? নবীর জন্য রক্ত দিতে হবে। ভণ্ডামি ছাড়া নবীর নাম দিয়া দিয়া দাড়ি নাই মুছ নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলে না, নবীর তরিকা মানে না, নবীর এতাআত করে না, মন গড়া জিন্দেগি চালায়। গাঁজা খাইতে খাইতে মুছ লাল করছে, আবার কয় আমরা আশিকে রাসূল। এরকম বন্ড নামক বাউলরা আছে না? না। আমার নবীর নাম বিক্রি করে খায়, অথচ নবীর তরিকায় চলে না, নবীর এতাআত করে না। তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে সন্দেহ হয় এটা ইমানদার না বেঈমান। আল্লাহ বলেন ওয়াদুহা, নবী আপনার সুন্দর সুন্দর উজ্জ্বল চেহারার কসম, উজ্জ্বল চেহারার কসম, জুরে কোন সুবহান। আল্লাহ তার বন্ধুর সুন্দর চেহারার কসম করছে রে। এরপরে বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। বন্ধুরে খুশি করার জন্য চেহারার কসম করছে, বন্ধুর চুলের কসম করছে। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। বন্ধু দুইটা কসম করে বললাম, আপনার সুন্দর চেহারাটার কসম, বন্ধু আপনার চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই বন্ধু, ভুলতে পারি না। কেন আপনাকে ভুলব বন্ধু? আমি আপনাকে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম যা দিলাম যা দিলাম সব হলো স্যাম্পল স্যাম্পল। পরকালে আপনার জন্য আমি যা রাখছি সব হলো গোডাউন। সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব। এই আয়াত আল্লাহ বলেন শীঘ্রই খুশি করব। তার মানে বন্ধু রে, বন্ধু শীঘ্রই খুশি করবে। ঘটনা কি? শীঘ্রই খুশি করবে। তাফসীর কারকরা বলেন তার তিনটা ব্যাখ্যা হতে পারে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তিনটা ব্যাখ্যা হতে পারে।
এক নাম্বার হলো নিশ্চয়ই নবীকে মেরাজের রজনীতে আল্লাহ ইনভাইট করবে, সেটার ইঙ্গিত আল্লাহ বুঝায়া দিল, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে খুশি করব। দুই নাম্বার সিগন্যাল হতে পারে পরবর্তী মক্কা বিজয়, আমি আপনাকে মক্কা আপনার হাতে আবার তুলে দিব, মক্কা বিজয় এটার ইঙ্গিত হতে পারে। তাফসীর কারকরা বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার আরেকটা ব্যাখ্যা হতে পারে রে, আল্লাহর পয়গম্বরকে পরকালে জাহানের সর্দার বানায়া দিবেন, আল্লাহর নবীকে সুপারিশকারী বানায়াবেন, নবীর সুপারিশে মানুষ জান্নাতে যাবে, নবীর উম্মতরা নবীর সুপারিশ পাবে। এই লিডার, এই নেতাগিরি আমার নবীর শুধু একমাত্র দেওয়া হবে। চিৎকার দিয়া করুন সুবহান। আল্লাহর রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, এরা চিন্তা করলো যে এটা কি, আমরা জন্মের পর থেকে আমরা ধর্ম পালন করে আসতেছি, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যে খোদার দাওয়াত দিচ্ছে, একত্ববাদী খোদা, আমরা তো তার বহু আগ থেকে আমাদের রবের কথা মতো আমরা ধর্ম প্রচার করতেছি, ধর্ম পালন করতেছি, উনি একজনের দাওয়াত দেয় কেন? খ্রিস্টানের আছে 3 খোদা, ইহুদিদের আছে 2 খোদার, মূর্তি পূজারীদের খোদার কোনো অভাব নাই। কথা বুঝতেছে? এরার খোদা এত বেশি, শেষ পর্যন্ত একটা তুলসী গাছ এটাও এরার খোদা। বুঝতেছেন? গাছপালা তো আছেই, পাথরও আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব খোদা, শেষে একটা তুলসী গাছ এটারও ছাড়ছে না, এটাও খোদা। তো এদের খোদার অভাব নেই। তো এরা রাসূলের কাছে যুক্তি পেশ করছে, যুক্তি হয়, শুনো, আমরা আমাদের বাপ দাদার ধর্ম পালন করতেছি, আমাদের ক্ষুধার অভাব নাই, আর অলরেডি আমরা রিজার্ভ রাখছি 360 জন। ওই যে খানায় কাবা, যেখানে আমরা তওয়াফ করি, এই খানায় কাবার ভিতরে ছিল প্রায় 360টা, বলি ওইটা আমরা রিজার্ভ ছাড়াও ক্ষুধার অভাব নাই। আমরা একজন কেন মানবো, একজনকে কেন ডাকবো? আমরা তো ক্ষুধার সংখ্যা বেশি, তোমার ক্ষুধার সংখ্যা কম, এই হলো এরার মাথা মোড়ার যুক্তি। কথা বুঝতেছে? ইহুদিরা কয় আমরা তো 2 খোদা আছে, খ্রিস্টানরা কয় আমরা 3 খোদা আছে, তুমি কেন নতুন করে ধর্ম প্রচার করবা? প্রথম রাসূলকে বাধা দিল, এরপরে লোভ দেখাইলো, লোভ, যে তুমি দাওয়াত দেওয়া ছেড়ে দাও, আমরা তোমারে গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, সর্দারি দিব, সুন্দর নারী দিব। রাসূল এই লোভনীয় যে অফারগুলি প্রত্যাখ্যান করছেন, যে না, আসমানের সূর্য চন্দ্র দিলেও কাজ হবে না। তারপরে তারা যখন কোনোভাবেই পারতেছে না, তখন মক্কার কিছু বুদ্ধিজীবী, দেখেন বুদ্ধিজীবী কিন্তু এখন যে আছে এমনটা না, এটা আগেও ছিল, মক্কার তৎকালীন সময়ের কিছু বুদ্ধিজীবী যারা জ্ঞানী মনে করত, এরকম কিছু বুদ্ধিজীবী একত্রিত হইয়া বলল যে আমরা এই বিষয়টা সমাধান করতে হবে, মুহাম্মদ কিভাবে দাওয়াত দিতে আমরা দিব না। বুদ্ধিজীবী হায়ার কইরা আল্লাহর রাসূলের সঙ্গে টকশুতে বসার জন্য তারা একটা দিন তারিখ ঠিক করলো, টকশু করবে। তো এদের পক্ষ থেকে অনেকগুলা বুদ্ধিজীবী আইছে, আয়া রাসূলের পাশে বসছে, আর আল্লাহ রাসূল শুধু একজন, আর এরা অনেকগুলো বুদ্ধিজীবী আছে, আইসা বসছে, বৈশা রাসূলকে যতগুলা প্রশ্ন করছে রব সম্পর্কে। প্রথমে এরা প্রশ্ন করছিল যে আপনার আল্লাহ টোটাল কতজন, এরা প্রশ্ন করছে টোটাল কতজন। এরপরে প্রশ্ন করছে যে আপনার আল্লাহ কি করে, কাজ কি। 3 নম্বর হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি। 4 নম্বর হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, আমরা খুদাদের সাথে পারবো নি। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আসেনি, কোন সময় এখন ঠাডা বললে তিনি কইতিব তো। এখন দেখেন প্রশ্নগুলো ইয়াদ রাখতেন, কিন্তু 1 নাম্বার আপনার আল্লাহ কয়জন, 2 নাম্বার আপনার আল্লাহ করেটা কি, কাজ কি, খাম কাজ করেনি, 3 নাম্বার বিয়া শাদী করছেনি, 4 নাম্বার শক্তি কি পরিমাণ। এই প্রশ্নটা যখন করছে তখন আরেকটা সূরা নাজিল হয়েছিল, এর জবাবে আল্লাহ সূরা নাজিল করছিল সূরা ইখলাস, মানে কুল ফাল্লাহ। দেখেন এই 4টা প্রশ্ন না, 4টা প্রশ্নের জবাব সূরা ইখলাসে আছে, আপনি হাতে গোনেন। 1 নাম্বার আপনার আল্লাহ কয়জন, আল্লাহ উত্তর দিছে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এক কয় নাই, একক কইছে। একক মানে ব্যারিকেড, এক কইলে একের পরে 2 3 4 যাইতে থাকবে, যেন আল্লাহ কয় আমি একক, অদ্বিতীয়, আমার পরে কোনো খোদা নাই, রব নাই। তাহলে প্রথম প্রশ্নের জবাব কিন্তু পাইছে তারা।
2 নম্বর প্রশ্ন করছে আপনার আল্লাহর খাম কাজ কি তা? আল্লাহ হয় আল্লাহুস সামাদ, আমি কারো মোকাবিকি না, আমি কারো উপরে ডিপেন্ড করি না। আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর না, আমি করুম কি, আমি তো কারোর কাছে নির্ভর হই না। 3 নম্বর তারা প্রশ্ন করছে বিয়া সাথে আল্লাহ করছে না, আল্লাহ উত্তর দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো কাছ থেকে জন্ম নেই না, জন্ম দেও না, জন্ম নেই না। তাহলে 3 নম্বর প্রশ্ন তো পাইছি। 4 নম্বর, আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। তাহলে আপনারা ডাবল ফাইলেন আর একটা সূরার সরল তর্জমা শুনছেন, নামাজ যখন দাঁড়াইবেন তখন এই কথাগুলি স্মরণ হইলে আপনার পড়তে মজা লাগবে। দেখেন এই 4টা প্রশ্নের জবাব আল্লাহ ইখলাসে দিয়ে দিচ্ছে। আমি একক, আমি কারো উপর নির্ভর না, আমার সন্তান কারো কাছে আমি জন্ম নেইও না, জন্ম দেও না, আমার সমকক্ষ কেউ নাই। 4 প্রশ্নের জবাব পেয়েছে। এদিনের টকশু শেষ। পরে আরেকদিন আবার কিছু বুদ্ধিজীবী নিয়ে তারা আবার রাসূলের সামনে আসছে। কিন্তু ঘটনাটা হইল যতবার এরা আসে ততবার তারা লজ্জিত হয়, ততবার তারা হেরে যায়। তারা আসে রাসূলকে হারানোর জন্য, কিন্তু নিজেদের কথায় নিজেরাই ফেসে যায়, নিজেরাই আটকা পড়ে যায়, লজ্জিত নিজে নিজেই হয়। রাস্তাতে আইসা তারা বলল যে দেখো, আমরা মক্কার বাসা বাসা কিছু বুদ্ধিজীবী আনছি মুহাম্মদকে লজ্জিত করার জন্য, কিন্তু মুহাম্মদ আমাদেরকে লজ্জিত করে না, আমরা নিজেরাই লজ্জিত হই। কারণ আমরা যতটা প্রশ্ন করি মুহাম্মদকে, উনি খণ্ডন করে, প্রতিটা কথার উত্তর দেয়। কিন্তু মুহাম্মদ যখন আমাদের রব নিয়ে কথা বলে, আমরা তো উত্তর দিতে পারি না, আমরা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যাই। এটা তো আমাদের জন্য লজ্জা, এটা তো আমাদের জন্য শরম। এদের মধ্যে একজন দাঁড়ায়া বলল যে আমরা যদি মরণ পর্যন্ত ওনার সাথে টকশুতে যাই, ততবারই জুতার বাড়ি আমরা ভালো থাকবো, আমরা জিন্দিগিতে ওনার সাথে জিততে পারবো না, কথা বলে আমরা পারবো না, আমরা জুতার বাড়ি থাকবো কপালে। হয় কেন? কারণ ওনার কাছে যে এলেম, এটা আসমানি এলেম। দেখেন এদের মধ্যে একজনে বলছে, তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা আসমানি এলেম বলা লোকরে হায়ার করে আনতে হবে, আইনা মুহাম্মদের সাথে বসাইতে হবে। এছাড়া আমরা এই ক্ষুদ্র মুরগি চুরার জ্ঞান দিয়া ওনার সাথে টকশু করলে পারবো না। কথা বুঝতেছেন? এই তাফসিরের এই জায়গাগুলি যখন আমরা শানে নজরুলগুলা যখন পড়ি, তখন আমার মনে হয় শাহরিয়ার কবিরের কথা। কেন? আমি একটা এক্সাম্পল দিই বুঝার জন্য। আমরা বাংলাদেশে 16 বছর কিন্তু অনেক টকশো আমিও দেখছি। পরিকল্পিতভাবে একজন আলেমকে টিভিতে বসাইতো, 5টা নাস্তিক বসা থাকতো, উপস্থাপন যে করতো সে সহ নাস্তিক। মানে উদ্দেশ্য ছিল জাতির সামনে আলেমদেরকে হেও করা, লাঞ্ছিত করা, অপমানিত করা। 5টা নাস্তিক বইতে একজন আলেমরা রাখতো। আল্লাহর কি কুদরত! ওই যে আসমানি আলেম, 5টা নাস্তিক মিলল একজন আলেমরে কোনোভাবেই কোনো টকশুতে আজ পর্যন্ত হারাইতে পারে নাই। এখান থেকে কি বুঝলেন? আলেমদের কাছে যে এলেম, এটা আসমানি। দুনিয়ার যত মুরগি সুরা এক জায়গায় হোক না কেন, যত বুদ্ধিজীবী নামক প্রতিবন্ধীর এক জায়গায় হোক না কেন, আলেমদের সাথে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব না। অতীতে 16 বছর দেখছি আমরা। তাদের জ্ঞান যা কিছু আছে যেখানে গিয়ে শেষ হয়েছে, ওলামায়ে কেরামদের সেখান থেকে কথা শুরু হয়েছে। আমরা যদি প্রমাণ চান, আমি অহরহর প্রমাণ এখন এখানে বসে দিতে পারবো। আমাদের মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশোগুলা দেখবেন, ঠান্ডা মাথায় নাস্তিকদেরকে সাইজ করে। উনি উত্তেজিত হয় খুব কম। আরেকজন আছে খুব গরম হয়, কিন্তু গরম হইলেও ওনার কাছ থেকে ছুটতে যাইতে পারে না। ওনার নাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ঠিক না? মেজাজ একটু গরম, যদি আল্লাহ বাঁচাইছে। উনি কিন্তু যে সময় টকশু করে, উনি সরাসরি থাকে না, উনি উনার জাগাত বৈশা টকশু করে। যদি কাছে থাকতো 2-1টারে ভিডিও এসাইজ করে লেখে, যে মেজাজ গরম হয় ভাই রিলিভ বাইরি। কিন্তু উনি এমন ভাবে ধরে, লাস্ট ধরছিল মুরগি চুরারে, সাইজ করে ছেড়ে দিছে। পারছে। এই জন্য বলি আলেমদের এলেম আসমানি। পারে নাই, মনে করে হুজুর হয়ে একটা হাসি মেরা দেয়। হ্যাঁ হুজুর রাখিতা বউ হুজুরের সাথে দেখছো তো মাথার টুপি আর পাঞ্জাবি, কিন্তু যতজনই এইরকম মনে করে ঢুকছে বাইরে আইতারছে না, একেবারে ল্যাংটা করে ছেড়ে দিছে। মান সম্মান লে তখন যাইতে পারছে না। আল্লাহর রাসূলের যখন আমরা এই ঘটনাগুলি পড়ি, তখন এই এখনকার জালেমদের সাথে মিলে যায়।
তারাও চাইছিল আলেমদেরকে সমাজের কাছে হেউ করার জন্য, পারছে? পারেনি। মক্কার মানুষ এখন করণটা কিতাব কি করবো এখন আমরা? বলতে চলো মক্কায় কোনো আসমানি এলেম নাই, আসমানি এলেমওয়ালা কোনো লোক নাই, তবে মদিনাতে অভাব নাই। এরা 450 কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায়, বিশাল একটা টিম লইয়া গেছে। গিয়া ওখানে তাওরাতের আলেম আছে, এদের কাছে গিয়া বললো যে ভাই সাহেব, বারাক্রান্ত মন নিয়ে আইছি, কষ্ট নিয়ে আইছি, যতবার গেছি ততবারই বেজ্জতি হয়েছি, আপনাদেরকে হায়ার করার জন্য আমরা আসছি নিতে। বললো যে ঘটনা খুলে বলেন। বলে ঘটনা হইল আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, নাম ছিল মোহাম্মদ, অহন হয়ে গেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আমরার সাথে খুব সুন্দর চলছিল, হঠাৎ করে নিজেকে রাসূল দাবি করে এবং একত্ববাদী খুদার দাওয়াত দেয়। আমরা তো এটা মাইনে নিতে পারি না, কিন্তু বিষয়টা হলো ওনার সাথে কথা বলেও আমরা পারি না। লজ্জা শরম খাইয়া আপনার কাছে আসছি, চলেন আপনাদেরকে নিয়ে টকশোতে বসাবো। তাওরাতের আলেমরা তো আগের থেকেই তারা জানতো যে একজন রাসূল আসবে, এটা তারা বুঝতে পারছে, আগের থেকেই জানতো। কারণ একজন রাসূল আসবে যিনি সমস্ত নবী কুলের সম্রাট, যিনি আসার পরে নবুয়তের দরজায় তালা মারা হবে। তারা বলল আপনারা বলার দরকার নেই, আমরা বলি আপনারা উত্তর দিয়েন। 1 নাম্বার, তার বাবার নাম কি আব্দুল্লাহ? বলে হ আব্দুল্লাহ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ আব্দুল মুত্তালিব। মার নাম কি আমেনা? বলে হ আমেনা। কুরাইশ বংশের জন্ম? বলে হ। নাম কি তার মোহাম্মদ? বলে হ। সর্বনাশ, আমরা তো কিতাব নিয়ে বসে আছি, উনি কখন আসবে? উনি তো চলে আসছে অলরেডি, নবুয়ত পাইছে। এখন মক্কার মানুষ মাথা তার দিয়ে হয় আমরা কি জানি, এর চেয়ে বেশি জানে। তখন বলল যখন আমাদের করণীয় কি? বলে কোনো করণীয় নাই, যিনি তোমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দিছে তার দাওয়াত গ্রহণ করাটাই হলো তোমাদের সঠিক কাজ। সুবহানাল্লাহ। কারণ আমরা প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ওনার নাম পাইছি, উনি আসবে এই কথা তাওরাতে আছে, ইনজিলে আছে। ওই দেখেন 2 ক্যাসেট এনে বয়সে নি কেন না, ঠেলা দেন, এরা ছোট মানুষ, কিন্তু এরা আস্তে করে আদর করে উড়াই দেন। কথা বলবোই, এরা বুঝে না, উড়াই দেন। কথা বললে মনোযোগ যায় এরার দিকে, দেখছেন নি কেন? বল টল লই হইছে, খেলবো, পুরা নিয়ত করলিছে। হ্যাঁ আমি ওয়াজ করুম আর এবারটা খেলবো, এটা পুরা নিয়ত করে বল টল লইছে, আবার সাথে একজন লইছে। আয় তুমি মারতো না, এই যাও, মাশাআল্লাহ। মনোযোগ আছেন আপনারা? ঘটনাটা মনোযোগটা শুনেন, একটা কথাও আমার কোনো মন করা নাই, এই সারা নজরুল বর্ণনা করতেছি, মনোযোগটা শুনেন। তখন ঘটনাটা কি করলো, তাওরাতের আলেমদের কাছে যতই তারা ওয়াজ করছে, এরা না সব বনাস, গোটা মদিনার সব তাওরাতের আলেম নিয়েও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসান, আমরা সবাই লজ্জিত হব। ওনার সাথে কথা বলে আমরা কোনো সময় বিজয় আনতে পারবো না, বরং আপনারা কালেমা পরে ঈমান আনেন। এরা হইল এটা কিতা কইলেন, আমরা আসলাম 450 কিলোমিটার দৌড়াইয়া মরুভূমি দিয়া, আর আপনারা আমাদেরকে এই সান্ত্বনা দিলেন। তখন তাওরাতের আলেমরা বলল 3টা প্রশ্ন নিয়ে ওনার সামনে দাঁড়াইবা, এই 3 প্রশ্নের জবাব সে দিতে পারবে যে আল্লাহর রাসূল, কোন নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। যদি 3 প্রশ্নের জবাব উনি দিয়া দেয়, চোখ বন্ধ করে তার কালেমা পরে ঈমান আনবা। ঘটনা কি বুঝতেছেন? 3 প্রশ্ন লইয়া রাসূলের কাছে গেছে, এখন কিন্তু মন খারাপ, কারণ হায়ার কইরা বুদ্ধিজীবী আনতে পারছে না। তখন গিয়া খুব ঠান্ডা মাথায় মিষ্টি বাসায় বলতেছে, মোহাম্মদ তুমি তো আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, আমরা চাই তোমার সাথে মিল্লা জিল্লা চলতে, তোমার কালেমা পড়তেও আমরা চাই, কিন্তু একটা শর্ত আছে। রাসূল বলেন কি শর্ত? তুমি যদি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারো, তা আমরা কালেমা পড়ে ঈমান আনবো। রাসূল তাকায়া দেখলেন যারা আসছে এটা মক্কার সব বড় বড় মাথা, ইডি যদি কালেমা পড়ে ইসলামের দাওয়াত দিতে আর কোনো সমস্যা। ঘটনা হইল কি, আল্লাহ রাসূল বলল আপনাদের 3 প্রশ্ন, তারা 3 প্রশ্ন করছে। এই আবার জানি কেন লোক যান, আপনারা সরে গেছেন, এই চিল্লাচিল্লি শুরু হয়েছে। 3 প্রশ্ন রাসূলকে করলো। আল্লাহ রাসূল বলল আপনারা আগামীকালকে আসবেন, 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ জানি। তারা বলল কোনো অসুবিধা নেই, চলে গেছে। পরের দিন আসলো, কিন্তু রাসূল 3 প্রশ্নের জবাব দিতে পারলো না। কেন? জিবরাইল আসে নাই। জিবরাইল, রাসূল কি মন গড়া কিছু বলতেন? নিজের থেকে সব বলতেন? রাসূল তো গায়েব জানতেন নাকি? গায়েব যদি জানতো 3 প্রশ্নের জবাব তো সাথে সাথে দেওয়ার কথা, তো রাসূল 3 প্রশ্নের জবাব দিল না কেন?
স্পষ্ট কথা, আল্লাহ যা জানান নবী তা আমাদেরকে জানায়া দেন। নবী নিজের থেকে মন গড়া কোনো কথা বলে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি যদি গায়েব নবীরে বানায়ালাম, তাহলে আমার প্রশ্ন সূরা দুহার শানে নজুল আমার সামনে দাঁড়ায় আপনি বর্ণনা করতে হবে, কেন 3 প্রশ্নের জবাব রাসূল সাথে সাথে দিতে পারলো না? কেন 15 দিন পরে কোরআন নাযিল হলো, আগে আমারই ব্যাখ্যা দিবেন, এরপরে রাসূল গায়েব জানে, সেটার প্রমাণ আমি দিব। এই জন্য কিছু স্টাডি করা দরকার, কিছু পড়া দরকার। বাপ দাদাদের ইচ্ছা পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে, ফিরারে পর্যন্ত গায়েব বানায়ালাম। অনেক ফিরও বলে গায়েব জানে। বাপ দাদাদের ইচ্ছা আলাদিন পরে কোরআন ভালো করে শুদ্ধ করে 1 লাইন পড়তে পারে না। বাপ দাদাদের ইচ্ছা পড়তে পড়তে শেষে আমরা ফিরও গায়েব জানি। এগুলা কইরা মানুষের ঈমান হারা করতেছেন। আল্লাহর কাছে আপনাদের কাছে মাপ চাই, এই আকীদার থেকে ফিরে আসুন। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আমরার থেকে আপনারা নবীর প্রতি মায়া বেশি দেখায়েন না। কারণ আমি যদি এখন বলতে থাকি আপনাদের মনে অনেকই কষ্ট লাগবে। বাংলাদেশে বহু লোক আছে নিজেকে সুন্নি দাবি করে, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এখন আমার একটা প্রশ্নের জবাব দিবেন, সুন্নি নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেকে যারা বলেন, এই যে কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া কোরআন নিয়ে অপমাননা করলো, সুন্নিরা কই আন্দোলন করলো না কেন? একটা সুন্নি আন্দোলন করছে কোরআন অপমান নিয়ে? আন্দোলন করে নাই। আল্লাহকে বাউল নামক ফাউলে গালি দিল, আল্লাহর শানে বেয়াদবি করলো, একটা নামদারি সুন্নিরা কোনো ব্যানার থেকে আন্দোলন করছে? বরং বহু মাজার পূজারী, খাট পূজারী, সিন্নিকুরেরা বাউলের পক্ষে কথা বলছে। যারা নিজেকে সুন্নি দাবি করে করে মানুষের কান গরম করতেছেন, মঞ্চ গরম করতেছেন। প্রশ্ন আমার একটা, কোরআন নিয়ে অপমান করলে আপনার প্রতিবাদ নাই, আল্লাহর শানে বেয়াদবি করলে আপনাদের প্রতিবাদ নাই, নবীর বিরুদ্ধে কথা বললে আপনাদের প্রতিবাদ নাই। আপনারা খালি জিলাফির মিছিল করেন। হ্যাঁ, একেবারে বন্ডামি বাংলাদেশের মানুষ ছাড়াই দিবে, একবারে বন্ডামি ছাড়াই দিবে। শিক্ষিত সমাজ বন্ডামি 16 বছর করছেন, এই বন্ডামি বাংলাদেশ আর খাইব না। এখনের মানুষ সচেতন। আশ্চর্য হয় নিজেকে সুন্নি দাবি করে কোরআন অপমাননার যে করল ব্রাহ্মণবাড়িয়াতে একটা প্রতিবাদ এই সমস্ত ভণ্ডটি করে নাই। নবীরে গালি দিল, তারা প্রতিবাদ করে না, কিন্তু নবীর নাম বিচ্ছা বিচ্ছা জিলাপি আর তুষার সিংহে খায়। এখন নবীকে গালি দিলে আমরা মাঠে ময়দানে নেমে রক্ত দিতে প্রস্তুত। এদেরকে মাঠে পাবেন না। 12ই রবিউল আউয়াল ছাড়া এরা জীবনে কোনোদিন মিছিল বের না। ভণ্ডামি ছাড়েন। 2 ভণ্ড এই বাউলকে বাঁচানোর জন্য ফককে কথা বলছে, অথচ এই বাউল কত নম্বরের ফাউল, আল্লাহর শানে বেয়াদবি করছে। যেমনটা আশ্চর্য হয়েছি আল্লাহর শানে বেয়াদবি করার কারণে, এর থেকে বেশি আশ্চর্য হয়েছি এমন বাউল নামক ফাউলের ফককে বাংলাদেশের বড় বড় নেতারাও ফককে ছাপাই গেছে। আমি জানতে চাই কার পক্ষে কথা বললেন, কার পক্ষে? যেই ব্যক্তিটা আমার আল্লাহর শানে বেয়াদবি করছে, যেই ব্যক্তিটা কোরআনকে নিয়ে সূরা নাস নিয়ে সে যেভাবে ব্যঙ্গ করছে, আপনি তার পক্ষে কথা বললেন? মাত্র 2% বাউলের সংখ্যা বাংলাদেশে নাই, 96% মুসলমানের কলিজায় আঘাত দিলেন। সময় আসতেছে লাল কার্ড দেখানোর, সময় আসবে আপনাদেরকে লাল কার্ড দেখানোর। 96% মুসলমানের দেশে তাইকা মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে চেয়ারে বসবেন, কঠিনকালে অসম্ভব হবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন আর ঘুমন্ত না, এখন মানুষ জাগ্রত। কথা হয় না? আপনি যে কোনো দল করেন, ইসলামের পক্ষে আপনি আছেন, আমরা আপনার সাথে আছি। যে কোনো দল হোক, ইসলামের পক্ষে কথা বলবেন, আমরা আপনার সাথে আছি। আপনি যদি ইসলামিক দলের ভিতরে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আপনারা আমরা লাল কার্ড দেখাবো। সময় আসতেছে, বেশি লাফালাফি ভালো না। একের পর এক আঘাত দিবেন, এটা কেমনে সহ্য করি? সহ্য করা যাবে না। সম্মানিত সুধী, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন 3টা করার পরে উত্তর দিলেন না কেন? কারণ আল্লাহ এখন পর্যন্ত ওনাকে জানান নাই, তাই দেন নাই। জিব্রাইল আসা বন্ধ। 1 দিন, 2 দিন, 3 দিন জিব্রাইল আসে না। বারবার মক্কার মানুষটা নবীর কাছে আসে, উনি 3 প্রশ্নের জবাব দিতে পারলেন না। হয় আজকে না আগামীকালকে, আজকে না আগামীকালকে। 1 সপ্তাহ হয়ে গেছে, জিব্রাইলও আসে না, নবী উত্তরও দিতে পারেন না। এখন মক্কার মানুষ নবীর বিরুদ্ধে এমন অপবাদ শুরু করছে, এত গালমন্দ শুরু করছে, আল্লাহ নবীকে মানুষ বলতে লাগলো, দেখছো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী
বিষয়টা নিয়ে নিজেও চিন্তা করে গেছে যে ঘটনাটা কি তারে। আজকে 1 সপ্তাহ হয়ে গেল কোরআন আসে না, জিব্রাইল আসে না। সকালে জিব্রাইল আসতো, বিকালে আসতো, সন্ধ্যায় আসতো। 1 সপ্তাহ হয়ে গেছে, জিব্রাইল আসে না কেন? কোরআন নাজিল হয় না কেন? রাসূল চিন্তিত, মানুষ গালি দেয়। রাসূলের একজন চাচি হলো আবুল আহাবের বউ উম্মে জামিল। এই মহিলা কত বড় বেয়াদব মহিলা। সে আয়েশা কয়, মোহাম্মদ তোমার কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। নবীর কলিজায় আঘাত লাগছে। আর চতুর্দিক দিয়া কয় মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। 1 দিন 2 দিন না, 15 দিন কোরআন নাজিল হয় নাই। 15 দিন নবীর চোখের পানি পড়ছে। কতদিন কাঁদছে? বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু জিব্রাইল আসে না। এই 15 দিন পরে একদিন দেখে জিব্রাইল আসমান থেকে নামতেছে। আল্লাহর হাবিব দৌড়াইয়া গেলেন জিব্রাইলের কাছে, তাকায়া দেখে জিব্রাইল আসছে। আল্লাহর নবী একটু অভিমানের সুরে, অভিমান, কারণ 15 দিন জিব্রাইল আসে নাই। নবী জিব্রাইলের দিকে তাকায়া বলে, জিব্রাইল রে, আজকে বুঝি আসার সময় হইছে, কেন আসলি না? মক্কার মানুষ আমারে গালি দেয়, মক্কার মানুষ আমারে এত বাজে বাজে কথা বলল। মক্কার মানুষ বলে আল্লাহ আমাকে ভুলে গেছে, এইভাবে গালি দিল। 15 দিন আমি কানলাম, কেন আসলি না? জিব্রাইল কয়, হুজুর আমি আসতে চাই, কিন্তু মালিক আসতে দেয় না। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, জিব্রাইল, তাহলে মক্কার মানুষ যে বলল আমার মালিক আমারে ভুলে গেছে, ভুলে গেছে, কথাটা কি সত্য? জিব্রাইল কয়, হুজুর না, সত্য না। আপনার মালিক আপনারে ভুলে নাই, ভুলে নাই, কিন্তু কোরআন নাজিল করা বন্ধ করে দিছে। আমাকে মালিক আটকায়া দিছে আপনার একটা মিস্টেক হওয়ার কারণে। কারণ 3টা প্রশ্নের জবাব আপনার কাছে চাইল, আপনি বলছেন আগামীকালকে দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় নাই। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ, তাহলে আমি আয়সা পড়তাম। আপনাদের ইনশাআল্লাহ সাইডা দিছেন, আর এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না। এই জন্য 15 দিন আমার আটকায় রাখছে। 15 দিন আপনি কাঁদছেন, ইনশাআল্লাহ না বলার কারণে মালিকের কাছে বক্তব্যটা পছন্দ হয় নাই রে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এখন করণীয় হলো প্রতিটা কাজে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেন না বলি। আরেকটা আমাদের আকীদা হলো, নবীরা ভুলে না, নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায়। এটা হলো আমাদের আকীদা। নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায়া দেয়। কেন ভুল করায়া দেয়? কারণ উম্মতদেরকে শিখানোর জন্য, উম্মতরা যেন শিখতে পারে। আমার যুবক ভাইয়েরা, তাই নবী একদিন না হয়ে ইনশাআল্লাহ ভুলেই গেল। এই কারণে কি 15 দিন নবী ইনশাআল্লাহ ভুলে গেছে? না, 15 দিন ভুলে নাই, আল্লাহ ভুলাইয়া দিছে। 15 দিন পরে জিব্রাইল আসে, কারণ উম্মত যেন কিয়ামত পর্যন্ত আর ইনশাআল্লাহ না ভুলে যায়। আমার যুবক ভাইরা, তাই আমরাও বলবো, সব কাজে বলবো ইনশাআল্লাহ। কথা কয় না? আমি মাহফিল শেষ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। কথা কয় না? আমি এখান থেকে বাজারে যাব ইনশাআল্লাহ। আমি বিবাহ করব ইনশাআল্লাহ। আমি খানা খাবো তাও ইনশাআল্লাহ। তোমার কথা দিয়ে হয় না? রিবা বুড়ান, রিবাব বাড়ান, গলাটা না। আমি খানা খাবো, এখানে কি বলবেন? ইনশাআল্লাহ। যদি আপনি ইনশাআল্লাহ না খান তাহলে খাইতে পারতেন না। মাই বিশ্বাস হয়েছেন আপনারা? খানা রেডি, বাবুর্চি স্পেশাল খাবার রেডি করছে, রুশ পোলাও করে সব সাজায় রাখছে। আল্লাহ কয় খাইবি গিয়ে দিল্লিতে, বাংলাদেশে খাইতে পারতেন না। বাস্তব না বাস্তব? খাইতে পারছে? বাবুর্চি দিয়া পাক করাইলো, সব সাজায় রাখলো। আল্লাহ কয় খাবি না, দিল্লিতে গিয়া জামাইয়ের সাথে বইয়া খাইবি। খাইতে পারছে? তাহলে কেন বুঝেন না ইনশাআল্লাহর কত দাম? তাই তো খাওয়ান ফাঁক করছে বিচারাই, ইনশাআল্লাহ কইছে না, তাই আল্লাহ বাংলাদেশে খাওয়াইছে না। আপনি আমি এখন থেকে আর ইনশাআল্লাহ বলবো না, রাজি আছি তো? এই 15 দিন নবী কানলো এক ইনশাআল্লাহর কারণে। এখন শুনেন, 15 দিন যে নবী কানছে, মক্কার যে পারছে সে ওই নবীর বিরুদ্ধে কথা বলছে, যে পারছে সেই গালি দিছে। নবীর কলিজা আঘাতের পর আঘাত, ব্যথায় ব্যথিত, সবচেয়ে আঘাত পাইছে। মানুষে কয় আপনারে আপনার আল্লাহ ভুলে গেছে। এটা নবী কষ্ট পাইছে। তাই আল্লাহও জানে আমার বন্ধু 15 দিন কাঁদছে, 15 দিন কষ্ট করছে। ওই
ওই নবীরে খুশি করার জন্য, নবীর অভিমান ভাঙানোর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে। এতক্ষণে বুঝতে পারছেন কেন এই সূরাটা নাজিল হইল? আমার কথা বুঝেন নাই? যদি না বুঝেন তা আমি ব্যর্থ, আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমি ব্যর্থ হইলাম। আপনারা কি বুঝেন নাই? এতক্ষণ যা বলছি এটা একটা ঘটনারে কেন্দ্র করে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ সূরা দুহা নাজিল করছে 15 দিন পরে। নাজিল করার পরে দেখেন এই সূরার ভিতরে দুইটা কসম করছে। দুইটা কয়টা? দুইটা কসম করে আল্লাহ প্রতিটা আয়াতেই যেন খালি নবীরে খুশি করছে। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা এটার ভিতরে আল্লাহ কি বলতে শুনি। 1 নাম্বার, সূরা দুহা নাজিল করে আল্লাহ কসম করছে কয়টা? জোরে কয় না? এই যুবক ভাইরা, 1 নাম্বার কসম হলো ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। একটা হলো দিনের আলোর কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর সুন্দর উজ্জ্বল চেহারার কসম, উজ্জ্বল চেহারার কসম। জোরে কোন সুবহান। আল্লাহ তার বন্ধুর সুন্দর চেহারার কসম করছে রে। এরপরে বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। বন্ধুরে খুশি করার জন্য চেহারার কসম করছে, বন্ধুর চুলের কসম করছে। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। বন্ধু দুইটা কসম করে বললাম, আপনার সুন্দর চেহারাটার কসম, বন্ধু আপনার চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই বন্ধু, ভুলতে পারি না। কেন আপনাকে ভুলব বন্ধু? আমি আপনাকে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম, যা দিলাম, যা দিলাম সব হলো স্যাম্পল, স্যাম্পল। পরকালে আপনার জন্য আমি যা রাখছি সব হলো গোডাউন। সুবহানাল্লাহ। স্যাম্পল বুঝেননি আপনারা? কেউ চাল কিনতে গেছেননি দোকানে? বড় বড় চাউলের গুদামে গেলে দেখবেন প্লেটের মধ্যে কতগুলা চাউল নিয়ে মালিক বৈশা থাকে। আপনি যদি মনে করেন যে লোকটা ভিক্ষার জন্য বসছে, ভুল করছেন। অনেক সময় গিয়া যদি কোন বলে ভাই আসছিলাম চাল কেনার জন্য, কিন্তু আপনি যে ভিক্ষুক সাইজে বসে রয়েছেন সেটা তো জানতাম না। মালিক আপনারে বলবো বেচারা বল তোর কয় টন লাগবো চাল খ, যা দেখতেছ সব হইলো স্যাম্পল, পিছনে হইল গোডাউন। ঠিক আল্লাহ কয় দুনিয়ার নাজ নিয়ামত যা দেখছো, এই দুনিয়ার যা দেখলি বাড়ি গাড়ি নারী অট্টালিকা যা দেখছ সব বান্দারে আমি স্যাম্পল, স্যাম্পল, স্যাম্পল দিছি। পরকালে হইল গোডাউন। তাহলে স্যাম্পল আর গোডাউনের মধ্যে বেশ কম আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আপনাকে আমি যা দিছি দুনিয়ায় সব স্যাম্পল, আপনার জন্য আমি গোডাউন রাখছি, পরকালে গোডাউন রাখছি। বন্ধু আপনারে যা দিছি কিছুই না, কিছুই না, দুনিয়াটাই কিছু না, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। জোরে কোন সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব। এই আয়াতে আল্লাহ বলেন শীঘ্রই খুশি করব।
তার মানে বন্ধু রে, বন্ধু শীঘ্রই খুশি করবে। ঘটনা কি? শীঘ্রই খুশি করবে। তাফসীর কারকরা বলেন তার তিনটা ব্যাখ্যা হতে পারে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তিনটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার হলো নিশ্চয়ই নবীকে মেরাজের রজনীতে আল্লাহ ইনভাইট করবে, সেটার ইঙ্গিত আল্লাহ বুঝায়া দিল। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে খুশি করব। দুই নাম্বার সিগন্যাল হতে পারে পরবর্তী মক্কা বিজয়, আমি আপনাকে মক্কা আপনার হাতে আবার তুলে দিব, মক্কা বিজয়, এটার ইঙ্গিত হতে পারে। তাফসীর কারকরা বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার আরেকটা ব্যাখ্যা হতে পারে রে, আল্লাহর পয়গম্বরকে পরকালে জাহানের সর্দার বানায়া দিবেন, আল্লাহর নবীকে সুপারিশকারী বানায়াবেন, নবীর সুপারিশে মানুষ জান্নাতে যাবে, নবীর উম্মতরা নবীর সুপারিশ পাবে। এই লিডার, এই নেতাগিরি আমার নবীর শুধু একমাত্র দেওয়া হবে। চিৎকার দিয়া করুন সুবহান। এই ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা হতে পারে একটা কারণ। আমার যুবক ভাইরা, দুনিয়ার নেতারা যদি দলের জন্য মাইর খায়, দলের জন্য মাইর খায়, দেখবেন ওই দল ক্ষমতায় গেলে যেই নেতা মাইর খাইছে রে, তার প্রমোশন বাড়ে না কমে? আরো জোরে। নেতারা যদি মাইর খায় তাইলে দলের কাছে তার মূল্যায়ন বাড়ে, তার প্রমোশন বাড়ে। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে উত্তর দেন। আওয়ামী লীগের সময় যেই সমস্ত নেতারা ইচ্ছা মতে বাদাম খাইল, এই নেতাদের এখন প্রমোশন বাড়ছে না কমছে? ওই নেতারা যদি ক্ষমতায় আসে তাদের সম্মান আর মর্যাদা আরো বেড়ে যাবে, কারণ মায়ের খাইছে, কথা হয় না? রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদেরকে ভ্রমণ করার সুযোগ করে দিবে, রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশে তাদেরকে ভ্রমণ করানোর জন্য পাঠাবে। আপনারা এনজয় করে আসেন। কি জয়? আরো জোরে, কি জয়? এনজয়। নেতারা এনজয় করার জন্য আমেরিকা যাবে, চীন জাপান যাবে, আবার মালয়েশিয়া যাবে, থাইল্যান্ডে যাবে, সিঙ্গাপুর যাবে, রাষ্ট্রের খরচে এনজয় করতে গিয়া সাগরের পারে বৈশা বৈশা বোতল টানবে আর হুর করে নিয়ে ডান্স দিবে। কারণ নেতাদের এনজয় তো এটাই হয়, কথা হয় না? বোতল টানবে আর এনজয় করবে, আর হুর চতুর্দিকে নাচবে, ডান্স তো পাগলো ডান্স দিবে, এটাই হলো তাদের এনজয়। কি জয়? আল্লাহ কয় যদি মায়ের খাওয়ার পরে যদি তার প্রমোশন বেড়ে যায়, দুনিয়ার নেতার কাছে যদি, দলের কাছে যদি তার প্রমোশন বেড়ে যায়, দলের কারণে মায়ের খাইছে, তার সম্মান বেড়ে গেছে, তাহলে আল্লাহ কয় বন্ধু আপনি আমার দল করতে গিয়া মায়ের খাইছেন গো, আপনি আমার দল করতে গিয়া গালি খাইছেন, মায়ের খাইছেন, আপনি চোখের পানি জড়াইছেন, আমিও চিন্তায় মালিক, আপনারে আমি প্রমোশন বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার নেতারা যদি তার দলের লোকের প্রমোশন বাড়ায়, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আপনার প্রমোশনটা বাড়ায়া দিব। জোরে জোরে কোন সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার সম্মান অচিরে আপনাকে আমি খুশি করতেছি বন্ধু। দুনিয়ার নেতারা সম্মান বাড়ায়া দিলে, আমার বন্ধু আমার দল করতে গিয়া মায়ের খাইলো, গালি শুনলো, তাই আমি সিদ্ধান্ত নিছি আমার বন্ধুর প্রমোশন বাড়াবো। আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ার ভিতরে, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো সাত আসমানে উঠাইয়া। আমার নবীর সম্মানের মর্যাদা বাড়াইয়া দিল রে। আল্লাহ কয় বন্ধু আপনারে ইনভাইট করলাম, স্পেশাল দাওয়াত দিল বন্ধুরে, সফর সঙ্গী বানায়া দিল জিব্রাইলকে। জিব্রাইল প্রথম একটা লাফ দিল, এক লাফে আসলো বাইতুল মুকাদ্দাস, সেখানে নবীর 2 রাকাত নামাজ পড়তে দিল। আল্লাহর নবী সালাম পেরানোর পরে জিব্রাইল কয় হুজুর জানেননি আপনার পিছনে কারা নামাজ পড়ছে? না রে জিব্রাইল আমি জানি না। কয় হুজুর এই পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আল্লাহ পাঠাইল, লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে, সমস্ত নবী রাসূলকে এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ আজকে ইমামতি আপনাকে ইমাম বানায়া সবাইকে মুসল্লি বানায়া দিছে।
আর আজকের পর থেকে আপনার উপাধি হইল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বন্ধুর মর্যাদা বাড়াইছে গো, বন্ধুর মর্যাদা বাড়ায়া দিল, বাড়ায়া দিল, বাড়ায়া দিল। বন্ধু আমার দলের জন্য মার খাইল, বন্ধু আমার জন্য গালি শুনলো, তাই তো প্রমোশন 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 বাড়ায়া দিছে। এক খেলায় নিছে ইমামুল মুরসালিন বানাইয়া, সেখান থেকে আবার স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া প্রথম আসমানে চলে গেল। সেখানে একজন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, নবীদের সঙ্গে সাক্ষাৎ হলো। এরপরে দ্বিতীয় আসমানে চলে গেল। 2 নাম্বার আসমানে গিয়ে আরেকজন ফেরেশতার সঙ্গে কথা বললো, ভ্রমণ করলো, দেখলো। 3 নাম্বার আসমানে গেল, সেখানেও কথা বললো। 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার আসমানে যাওয়ার পরে, সব দেখার পরে জিবরাইল কয়, হুজুর আপনি আসুন সিদরাতুল মুনতাহা। শেষ একটা স্টেশন আছে, এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সেখানে বন্ধুরে বন্ধু দামাত দিয়া নিল। এরপরে জিবরাইল কয়, হুজুর বাকি টিকিট আমার কাছে নাই, শুধু একটা টিকিট আছে, একটা গাড়ি আছে। এই গাড়িটা আসবে আপনি নবীকে নেওয়ার জন্য, আমারে আল্লাহ টিকিটটা দেয় নাই। এবং রব্বি কারিম তার বন্ধুরে নেওয়ার জন্য রফরফ নামক একটা গাড়ি পাঠাইলো, সেই গাড়ি দিয়া চলে গেল। আল্লাহ বলেন আর শাহিন নিয়ে গেলাম, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম দেখাইলো, সব ভ্রমণ করাইলো। কারণ দুনিয়ার নেতারা যদি দুনিয়ায় ভ্রমণ করতে পারে, আমার বন্ধুরে আমি 7 আসমানে ভ্রমণ করাবো। লম্বা সফর, বন্ধুরে জান্নাত দেখাইলো, জাহান্নামও দেখাইলো, সব নবী দেখলো। হাউজে কাউসারের পারে নবী গেল, সেটাও দেখে আসলো। যুবক ভাইরা আমার, এরপরে আবার নবীরে দুনিয়ায় ফিরিয়ে দিল। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসলো, নবীর সম্মান মর্যাদা প্রমোশন আল্লাহ বাড়ায়া দিছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ এই আয়াতে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে অচিরেই খুশি করব, অচিরেই খুশি করব। এই আয়াতের আরো ব্যাখ্যা আছে। যুবক ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষ বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আপনার মোটা ফিরেও বলবে ইয়া রাব্বি নাফসি, আপনার চিকন ফিরেও বলবে ইয়া রাব্বি নাফসি, জড়াওয়ালায় বলবে ইয়া রাব্বি নাফসি। এই এমন কোন পীর ফকির নাই যে বলবে না ইয়া রাব্বি নাফসি। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যেদিন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, সবার স্লোগান যখন হবে ইয়া রাব্বি নাফসি, একটা স্লোগান হবে রে ব্যতিক্রম। এই স্লোগানটার নাম হলো ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী শুধু বলবে রাব্বি উম্মতি, গোটা কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি। আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। শুধু নবী উম্মত 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 বলে চিৎকার দিবে। আল্লাহ সেদিন বলবে বন্ধু আমি আপনাকে খুশি করব, আপনি কাঁদেন না। আল্লাহর নবী তখন বলবে আল্লাহ আমার আপনি কিভাবে খুশি করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া করুন সুবহান। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো, উম্মতের জন্য নবীর কত মায়া, কত মায়া। আজকে আমাদের দেশে নবীরে ব্যবহার করে জিলাপি আর বিরানি খায় ইচ্ছা মতে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীরে কেউ গালি দিলে, ভণ্ডগুলার কোনো প্রতিবাদ নাই, কোনো আন্দোলন নাই। আন্দোলন হইল জিলাপি লইয়া আর বিরানি লইয়া। আমি স্পষ্ট বক্তব্য দিতে চাই, নবীর নাম বিক্রি করে খাবি না। যদি বিক্রি করে খাইতে হয়, নবীর জন্য রক্ত দিতে হবে। কথা বলেন, নবীর জন্য রক্ত দিতে হবে। ভণ্ডামি ছাড়ো। নবীর নাম দিয়া দিয়া দাড়ি নাই, মুছ নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলে না, নবীর তরিকা মানে না, নবীর এতাআত করে না, মন গড়া জিন্দেগি চালায়। গাঁজা খাইতে খাইতে মুছ লাল করছে, আবার কয় আমরা আশিকে রাসূল। এরকম বন্ড নামক বাউলরা আছে না? না। আমার নবীর নাম বিক্রি করে খায়, অথচ নবীর তরিকায় চলে না, নবীর এতাআত করে না। তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে সন্দেহ হয় এটা ইমানদার না বেঈমান। দেখলেই বোঝা যায় বেঈমানের মতো।
দেখলেই বোঝা যায় মালুর মতো, কিন্তু মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া শান্ত দেশটাকে অশান্ত বানায় আছে না নাই? কথা হয় না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বি বলেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, আপনাকে আমি খুশি করব, অচিরেই খুশি করব, অচিরেই খুশি করব। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, আমি আপনাকে খুশি করব। দিলের কান লাগায় শুনেন, আপনারা কি বিরক্ত হইতাছেন? বিরক্ত হইলে যে আমার ডাবল সুবিধা এটা জানেননি? আমি চাই আপনারা বিরক্ত হইতেন। এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? এতিম ছিলেন না। এখানে একটা কথা বুঝবেন, আল্লাহ হঠাৎ করে নবী এতিম ছিলেন এই কথাটা কেন বললেন? কারণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুই বন্ধুর মধ্যে যদি অভিমান হয়, বন্ধুর মধ্যে যদি দূরত্ব হয়, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য অতীতের কিছু কথা বইলা বইলা বন্ধুরে সান্ত্বনা দেয়, ঠিক না? বন্ধুরে বোঝায়, বন্ধু তুই যে বললি আমি তোরে ভুলে গেলাম, তুই যখনই মুসিবতে পড়স বন্ধু আমি তোর পাশে দাঁড়াই। তোর ব্যবসা চলে না বন্ধু, আমি ফুজি দিয়া দেই। বন্ধু ওখানে সমস্যা হলে দৌড়াইয়া আমি যাই। অতীতে তোরে এই করছি বন্ধু, বিপদে পড়ছ উদ্ধার করছি। বন্ধুরে অতীতের কথা শুনাইয়া শুনাইয়া বন্ধু বুঝাইয়া দিল, অতীত তোর সঙ্গে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বন্ধুরে অভিমান ভাঙায় রে। দেখেন আয়াতের অর্থগুলো, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আপনি কি এতিম ছিলেন না? আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? তখন কি আপনারে ভুলছিলাম? যখন আপনি এতিম ছিলেন তখনই আমি আল্লাহ আপনারে ভুলি নাই। আর আপনারে নবী বানাইয়া বুঝি এখন আমি ভুলে যাব, এটা কেমনে কইলেন? আল্লাহ বন্ধুর কাছে অভিমান ভাঙাইতেছে। বন্ধু কেমনে কইলেন গো আমি আপনারে ভুলে গেছি, আপনাকে ভুলে গেছি। বন্ধু আপনি কেমনে বললেন আমি আপনাকে ভুলে গেলাম? যখন আপনি এতিম ছিলেন তখনই ভুলি নাই, যখন আপনি নিঃস্ব ছিলেন তখনও ভুলি নাই, তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এরপরে আল্লাহ বন্ধুর রাগ ভাঙানোর জন্য আল্লাহ বলেন وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى, বন্ধু আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ কি আপনার পথ দেখায়া দেই নাই? এখানে আর একটু বোঝার চেষ্টা করবেন কেমনে পথ হারা ছিল। যেই লোকটার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, আত্মীয় স্বজন পাশে নাই, এই ছেলেটা কি লেখাপড়া করতে পারে? এই ছেলেটা কি প্রতিষ্ঠিত হতে পারে? আমরা বাস্তবতা দেখি, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেটা অনাথ হয়, এই ছেলেটা টুকাই হয়, এই ছেলেটা পথভ্রষ্ট হয়ে যায়, রাস্তা হারায়া যায়, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ হারাইতে দেই নাই, আমি আপনাকে পথ দেখায়া দিছি। বন্ধু তখনও তো আপনাকে ভুলি নাই, পথ হারা অবস্থায় আপনাকে পেয়ে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট হতে দেই নাই। বন্ধু কেমনে বললেন আমি আপনারে ভুলে গেছি? বন্ধুর রাগ বন্ধু ভাঙায় রে। আমার যুবক ভাইরা একটু দিলের কান লাগায় শুনেন। এরপরে আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ।